নাইট ভাইকে আমি মেসেজ দিয়েছিলাম চান্দাতের আগের দিন, খরচা করে মিষ্টি নিয়ে আসতে হবে না, পারলে একটু বিষ নিয়ে আসেন। ঈদের দিন সকালে আর কি নামাজ পড়ে সব বলে সালাম করতাম, সালাম দিত। জুলাইকে ভুলেন না, জুলাইকে যদি ভুলেন এটা দেশের সাথে গাদ্দারি করা হবে। ক্ষোভ যে একটাই, যে জুলাই যদি না আসতো, যদি না হয়তো আজকে আমার বাবা আমার পাশে আমার বাসায় থাকতো, একসাথে নামাজ পড়তাম। আর যেই লোকগুলাই জুলাই আগস্টের শহীদদের রক্তের লাল গালিচাই করে সংসদে গেল, তাদের তো দরকার ছিল এই কবরগুলো দেখার, এই ফ্যামিলিদেরকে একটু দেখার দরকার ছিল না? খোঁজখবর নেওয়ার একটু দরকার ছিল তো। না, এই পর্যন্ত কেউ খোঁজ নেন আমাদেরকে। আমারটা বলতেছি, আর বাকিদের নিচে কিনা আমি এটা বলতে পারতেছি না। এটা এখন চাই সরকারের কাছে যে দেখুক ফ্যামিলিগুলো কিভাবে আছে তারা। আর এই কবরগুলা পাকা করে দেওয়ার কথা ছিল, প্রায় অনেক দিন ধরে কথা চলতেছে, বাট এই পর্যন্ত কেউ কোনো দেয় নাই, পাকা করে দেয় নাই। এই যে এরকম জঙ্গল হয়ে যায়, আইসে এসে আমরা পরিষ্কার করি। আমার বাসায় আমার বাবাই আর কি মেনাই ছিল, ওনার ইসের সংসার চলতো। এখন আমার আম্মু চাকরি করে, আমিও একটা চাকরি করি। এখন আমরা দুজনে আর কি সংসার চালাই দিচ্ছি। বাবার মনে পড়ে যে আপনার ঈদের দিন সকালে আর কি নামাজ পড়ে সব বলে সালাম করতাম, সালাম দিত। কালকে অনেক মনে পড়ছে রাত্রে, এবং গ্যাসকে মসজিদে গেছি যে সবাই সবার বাবার হাত ধরে মসজিদে যায় নামাজ পড়ে, একসাথে নামাজ পড়ে এসে বাবার সালাম করতাম। এবার আর হইল না। এবার কি গত 2 বছর ধরে আর কি পাইলাম না। এইগুলা খুব মনে পড়ে। আপনার ঈদের আনন্দ এখন সবার ঘরে আছে, সবার কাছে আছে, কিন্তু আমাদের কাছে নাই। কারণ আমার বাবা নাই, তো থাকবে কীভাবে? তা সরকারকে বলবো, যারা এই জুলাই আগস্টের সাথে ছিলেন, যারা এই জুলাই আগস্টের কাঁধে পা দিয়া উপর উঠছেন সংসদে, কিন্তু সবাইকে বলবো জুলাইকে ভুলেন না। জুলাইকে যদি ভুলেন এটা দেশের সাথে গাদ্দারি করা হবে। ওনাদের কাছে একটাই কথা, যে জুলাইকে ভুলেন না। এরকম আজকে আমাকে পাইছেন, এরকম অনেক লোক পড়ে আছে রাস্তায়, কিছু বলতে পারে না, কাউকে পায় না, কেউ তাদের কথা শোনে না। নাইট ভাইকে আমি মেসেজ দিয়েছিলাম চান্দাতের আগের দিন, যে ভাই আপনাকে এই দাওয়াত রইল, আমাদের বাসায় আসবেন, মিষ্টি নিয়ে আসতে হবে না, খরচা করে মিষ্টি নিয়ে আসতে হবে না, পারলে একটু বিষ নিয়ে আসেন। এই ওনার সাথে আর কি মেসেজ দেওয়া হয়েছিল। তারপর আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এই পর্যন্ত সরকার দলীয় বলেন কোনো কারোর সাথে আমাদের কোনো কথা হয় নাই, কেউ আসে নাই, কেউ কোনো খোঁজ খবর নেয় না আমাদের। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।